ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 16 মার্চ 2024। চলুন দেখি আজকের সমাধানটি। 1 নং ছিল সফেদ শব্দটির অর্থ কি? সাদা। চর্যাপদে প্রাপ্তির স্থান কোথায়? নেপাল। এক কথায় প্রকাশ করুন। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা। যে উপকারীর উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ। আদি নেই যার, অনাদি। অল্পকাল স্থায়িত্ব যার, ক্ষণভঙ্গুর। অলঙ্কারের ধ্বনি, সিঞ্জন। সুজন বাদিয়ার ঘাট গ্রন্থের রচয়িতা কে? জসিম উদ্দিন। রক্তাক্ত প্রান্তর কার লেখা? মনির চৌধুরীর। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নং বিপরীত শব্দ লিখুন। আবশ্যিক এর বিপরীত হলো ঐচ্ছিক। ঈষৎ এর বিপরীত হলো অধিক। উৎকর্ষ এর বিপরীত হলো অপকর্ষ। ক্ষয়িষ্ণু এর বিপরীত হলো বর্ধিষ্ণু। অনুরাগ এর বিপরীত হলো বিরাগ। 8 নং নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। কান পাতলা, বিশ্বাসপ্রবণ। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন। গড্ডালিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। তামার বিষ অর্থের কুপ্রভাব। ব্যঙ্গের সর্দি, অসম্ভব ঘটনা। 9 নঙ্গে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। রত্নাকর, রত্নযোগ আকর। মহার্ঘ, মহাযোগ অর্ঘ। নাবিক, নযোগ এক। জলৌকা, জলযোগ ওকা। তস্কর, তৎযোগ কর। 10 নঙ্গে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 ডেজ। আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি। আমি তাকে যেতে দেখলাম। আই সো হিম গো। মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। দ্য রুলস আর ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নিয়মগুলো লিখিতভাবে লেখা আছে। বাই দ্য বাই প্রসঙ্গক্রমে। বাই দ্য বাই হাউ ইজ ইউর স্টাডি গোয়িং। প্রসঙ্গক্রমে তোমার পড়াশোনা কেমন চলছে। ইন এ নাটশেল সংক্ষেপে। টেল মি ইউর প্রবলেম ইন এ নাটশেল। সংক্ষেপে তোমার সমস্যাটি বলো। এবিসি প্রাথমিক জ্ঞান। হি হ্যাজ নো এবিসি ইন ইংলিশ। তার ইংরেজিতে কোনো প্রাথমিক জ্ঞান নেই। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 12 নঙ্গে ছিল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আইসো এখানে হবে এ। আইসো এ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং। আমি হাঁটার সময় এক চোখওয়ালা একজন মানুষ দেখেছিলাম। হি ইজ এখানে হবে অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে একজন সৎ মানুষ। এখানে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান একটি একক ও নির্দিষ্ট বস্তু, তার এর আগে দি ব্যবহৃত হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয়। হি প্লেস এখানে হবে দ্য পিয়ানো। হি প্লেস দ্য পিয়ানো সে পিয়ানো বাজায়। বাদ্যযন্ত্রের আগে সাধারণত দি বসে। হি হ্যাড এখানে হবে এ। হি হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। সে গতকাল ভালো একটি নাস্তা করেছিল। গুড ব্রেকফাস্টের আগে এ বসে, কারণ একটি অগণনীয় আনকাউন্টেবল হলেও গুড বিশেষণ থাকায় এ ব্যবহার করা হয়।
13 নং fill in the blanks with appropriate preposition. ট্রাস্ট ড্যাশ গুড, এখানে হবে ট্রাস্ট ইন গুড, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো। হি ইজ ফন্ড অফ লিটারেচার, ফন্ড অফ অর্থ হলো অনুরাগী, সে সাহিত্যের প্রতি অনুরাগী। মিস্টার করিম রেডিলি কমপ্লিট ড্যাশ মাই রিকোয়েস্ট, এখানে হবে কমপ্লিট উইথ। মিস্টার করিম সহজে আমার অনুরোধ মেনে নিলেন। কমপ্লাই উইথ মানে হলো কোনো আদেশ, অনুরোধ বা নিয়ম মেনে চলা। হি ইজ অ্যাংরি উইথ মি, হি ইজ অ্যাংরি উইথ মি, অ্যাংরি উইথ ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তির উপর রাগ করা বোঝানো হয়। আই হ্যাভ নো অ্যাপিটেট ড্যাশ ফুড, আই হ্যাভ নো অ্যাপিটেট ফর ফুড, আমার খাবারের প্রতি কোনো রুচি নেই। 14 নঙ্গে ছিল একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গ মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নেই তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 স্কয়ার। আমরা এখন যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া ছিল 26 আর √3/4 আর হলো সূত্র হলো a স্কয়ার। আমরা যদি এর মানটা আমরা বের করে নিব, তাহলে a স্কয়ার যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে এত 26 ইন্টু এই √3/4, এটা উল্টে যাবে, তাহলে এটাকে যদি 26 আর 4 গুণ করে যদি আমরা √3 মান দ্বারা ভাগ করি তাহলে আসে 60.04। এখন যদি আমরা এটাকে রুট করি তাহলে আসে 7.75। তাহলে আমরা এর মানটা পেলাম 7.75। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 7.75 মিটার প্রায়, এটাই হলো উত্তর। 15 নং একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 128 বর্গ মিটার হলে পরিসীমা কত? আমরা জানি আয়তাকার গড়ের প্রস্থ x মিটার, আর যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে হবে সেটা 2x মিটার। তাহলে শর্ত মতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে x আর 2x সমান ক্ষেত্রফল দেওয়া আছে 128 বর্গ মিটার। তাহলে 2 আর x গুণ করলে হয় 2x² সমান 128। 128 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 64, আর 64 যদি আমরা রুট করি তাহলে হলো 8। তাহলে আমরা x এর মান পাইলাম 8। তাহলে গড়ের প্রস্থ x সমান কত? 8 মিটার। তাহলে 8 হবে, আর দৈর্ঘ্য বের করতে পারবে। এখন বলছে যে পরিসীমা কত, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা এখন মানটা বসিয়ে দিই। 2 ইন্টু দৈর্ঘ্য হলো x, আর দৈর্ঘ্য হলো 2x আর প্রস্থ হলো x, 2x আর x যোগ করলে হলো 3x, 3x দ্বারা 2 রে গুণ করলে হয় 6x, 6 x এর মান পাইছি 8, 6 8 48। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা হলো 48 মিটার, এটি উত্তর। 16 নং একটি বর্গের পরিসীমা 50 ফুট, এর ক্ষেত্রফল কত? একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, এ থেকে এর ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা 50 ফুট, তাহলে যদি আমরা বর্গক্ষেত্রে এক বাহু বের করতে চাই তাহলে আমরা পরিসীমাকে 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 দ্বারা ভাগ করলে হয় 12.5 ফুট, এটা হলো এক বাহুর দৈর্ঘ্য। এমনকি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহু হলো 12.5, এর যদি আমরা স্কয়ার করি তাহলে হলো 156.25 বর্গ ফুট, এটাই হলো উত্তর। তাহলে বর্গের ক্ষেত্রফল হলো 156.25 বর্গ ফুট। 17 নঙ্গে ছিল সর্বজনীন পেনশন স্কিম কি? 17 আগস্ট 2023 বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হয়। সেই স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হয়। সর্বজনীন পেনশন স্কিম মোট 4টি: প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কী কী? 4টি: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। 19 নঙ্গে ছিল চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি?
আমরা যদি প্রথমে চাঁদ নেই, চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, এর নিজস্ব কোনো আলো নেই। চাঁদ পৃথিবীর খুব নিকটে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে ও পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর তারা বিশাল গ্যাসীয় গোলক, যা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের নিউক্লিয়াস ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। তারা পৃথিবী থেকে দূরে অবস্থান করে, খালি চোখে একে স্থির মনে হয়, যা খুব ধীরে ধীরে নড়তে দেখা যায়। নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন। ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। যুক্তফ্রন্ট সরকার গঠন, এটি গঠিত হয়েছিল 1954 সালে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন 1972, আর 6 দফা ছিল 1966 সালে। পলাশীর যুদ্ধ হয় 1757 সালে। ভিউয়ার্স, এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।